মুসলমানরা বলে আমাদের কোরআনে কোনো ভুল নেই। 53 জায়গায় আমি ভুল ধরেছিলাম আমার মন মতো। হামজা বলেছেন উনি নাকি 3 বছর বুঝে শুনে কোরআন শরীফ পড়ে কোরআনের 53 জায়গায় নাকি উনি ভুল ধরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যে আমির হামজা মুফতি আমির হামজা সাহেবের একটি ভিডিও ক্লিপ দেখেছেন, সত্যিকারের অত্যন্ত দুঃখজনক বিষয় যে আমির হামজা সাহেব কোরআন করিমের মধ্যে 53 জায়গায় ভুল ধরেছেন। এই ভিডিওটি খুব বেশি ভাইরাল হয়েছে। আমির হামজা সাহেব কিরকম এই কথাটা বলতে পারে, আজকে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এবং জানার চেষ্টা করব আমির হামজা সাহেব কেন এই কথাটা বলেছিলেন। বন্ধুগণ, আসুন প্রথমে আমির হামজা সাহেবের আমির হামজা সাহেব যে এই কথাটা বলেছিলেন এই বিষয়ের উপর বাংলাদেশের বিএনপি ছাত্র নেতা আমানুল্লাহ আমান কি ফতোয়া দিতেছেন। প্রথমে আমানুল্লাহ আমানের সেই ফতোয়াটা আমরা শুনে আসি। কয়েকদিন আগে আমির হামজা বলেছেন উনি নাকি 3 বছর বুঝে শুনে কোরআন শরীফ পড়ে কোরআনের 53 জায়গায় নাকি উনি ভুল ধরেছেন। এখন ইউটিউব সার্চ দাদা মিথ্যা কথা বলেন উনি নাকি 53 জায়গায় কোরআনের ভুল ধরেছেন। যে আমির হামজা কোরআনে ভুল ধরার কথা বলেছে, এই আমির হামজার পিছনে নামাজ পড়া হারাম, এই আমির হামজার পিছনে বক্তব্য শোনা হারাম, ওর যা ছেড়ে যাওয়া হারাম। আর এই আমির হামজাদেরকে যারা প্রশ্রয় দিচ্ছে সেই জামাত ইসলামীর সাথে ইসলামী শব্দ থাকতে পারে না। সুতরাং এই যারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে, ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামের ভুল ব্যাখ্যা দেয়, ক্ষমতায় যাওয়ার জন্য কোরআন নিয়ে মিথ্যা কথা বলে। তো বন্ধুগণ, আপনারা এই আমানুল্লাহ আমান ছাত্র নেতার বক্তব্য নিশ্চয় শুনেছেন যে মুফতি আমির হামজা সাহেবের পিছনে নামাজ পড়া যাবে না, নামাজ পড়া হারাম, আমির হামজার ওয়াজ শোনা হারাম, বক্তব্য শোনা হারাম। আমির হামজাকে হারাম কেন, মানে যদি আমির হামজা সাহেব এরকম কথা বলে থাকে তাহলে তো সত্যিকারের আমির হামজা তো আর মুসলমানই না, আমির হামজা কাফির হয়ে যাবে বা কাফির হয়ে গেছে। বন্ধুগণ, আমির হামজা সাহেব কিরকম কাফির হয়েছে, আমির হামজা সাহেব 53 জায়গায় ভুল ধরেছে কিনা, এই বিষয়টা আজকে আমরা জানার চেষ্টা করব। মুফতি আমির হামজা সাহেবের সেই বক্তব্যটা যেখানে উনি বলেছিলেন যে কুরআনুল কারীমের মধ্যে 53 জায়গায় ভুল রয়েছে। আসুন আমরা মুফতি আমির হামজা সাহেবের সেই বক্তব্যটা শুনে আসি। আপনাকে আহ্বান জানাচ্ছি, যদি বিবেকটা হালকা কাজ করে আল্লাহর পাঠানোর শেষ গ্রন্থ এ কোরআনের কাছে একটু আসেন, একটু বোঝার চেষ্টা করেন। আপনার বিবেকই সায় দেবে না দুনিয়ার এই 4500 ধর্ম সব মানুষের বানানো এই কোরআন বাদ দিয়ে। আল্লাহ যেন এরকম কিছু আপনাকে ভেতরে তৈরি করে দেন, বলে না আমিন। এটা যেটা রেকর্ড হচ্ছে শুধু এই নাটোরে থাকছে না, সারা দুনিয়ায় ছড়িয়ে যাচ্ছে। আমি সব ভাষাভাষী মানুষকে, 4500 ধর্মের মানুষ দুনিয়ায় আছে, সবাইকে আহ্বান জানাচ্ছি, চ্যালেঞ্জ করছি, কোরআনে কারিম এটা নির্ভুল, এটা প্রমাণ হয়েছে। লরেন বুথ, এটা টনি বেলাওয়ারের শালিকা, ছোট শালিকা, মেয়ে অনার্স মাস্টার্স করার পিএইচডি হোল্ডার একজন, এসেছিল ইরানের তেহরান বিমানবন্দরে। এক মুসলমানকে ডাক দিয়ে বলেছে, ব্রাদার আমি মুসলমান হব না, আমি ইসলাম গ্রহণ করব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই, কি পড়লে অথেন্টিক ইসলাম জানা যাবে সেটা আমাকে দিন। বলেন তো, আপনাকে কেউ যদি একজন অমুসলিম যে আমি ইসলাম গ্রহণ করতে চাই না কিন্তু আমি ইসলাম জানতে চাই, তার অধিকার আছে না? এই যে কেবল বলছিলেন না ভাই যে হাজা বায়ানুল লিন্নাস, এটা মানুষের জন্য বয়ান। হিন্দু কি মানুষ না? খ্রিস্টান মানুষ না? বলেন। হ্যাঁ, পরের কথাগুলো হয়তো তাদের সাথে মিলবে না। ওয়া হুদান ওয়া মাউইজাতান লিল মুত্তাকিন, এগুলো মুত্তাকিদের জন্য। কিন্তু হাজা বায়ানুল লিন্নাস, আল্লাহ হাজা বায়ানুল লিল মুসলিমিন দেয়নি, যে মুসলমানদের জন্য এটা বয়ান। মানুষ পদবাচ্চে যারা বিবেচিত তাদের জন্য কোরআনে কারিমের বর্ণনাগুলো কে দিয়েছেন বলেন? আরো জোরে বলেন কে? উনি 3 বছর একাধারে কোরআনে কারিম তাফসীর সহ পড়েছিলেন, তাও বুঝে বুঝে, আমাদের মতো আনাকুম জানাকুম না। এক একটা শব্দের 8টা 10টা অর্থ বের করে করে শেষে 53 জায়গায় লাল দাগ দিয়েছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, আপনি একজন খ্রিস্টান, আপনি মুসলমান হয়ে যাচ্ছেন কোন কারণে? আমি 3 বছর একাধারে কোরআন পড়েছিলাম বুঝে বুঝে। মুসলমানরা বলে আমাদের কোরআনে কোনো ভুল নেই। 53 জায়গায় আমি ভুল ধরেছিলাম আমার মন মতো, কিন্তু আল্লাহর ইশারা যেখানে ভুল ধরি দেখি তার পরের আয়াতে ওর জবাব আল্লাহ 1500 বছর আগেই দিয়ে দিয়েছে।
আমি শেষে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, আমার নিজের বাপ দাদার ধর্ম ত্যাগ করে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম আমি গ্রহণ করলাম। এই জন্য জোর জবরদস্তি আমরা করি না। যদি জায়েজ থাকতো একটা অমুসলিম অন্তত এই পৃথিবীতে এখন আর থাকতে পারতো না, খালি খ্রিস্টান বাদ দিয়ে, কারণ তারা আমাদের চাইতে বেশি। বাকি হিন্দু, ইহুদি, মাজুসি, বৌদ্ধ যারা আছে এই একটাও তো অন্য ধর্মে থাকার কথা না, পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম। কথা বলেন না কেন? লা ইকরাহা ফিদ্দিন, আমাদের ধর্মে কোনো বাড়াবাড়ি নেই, জবরদস্তি। বন্ধুগণ, আপনারা এখানে দেখলেন মুফতি আমির হামজা সাহেবের বক্তব্য কি ছিল, আর ছাত্র নেতা কিরকম এই ভিডিওটাকে কাটছিট করে ইউটিউবে ডাউনলোড দিয়ে মানুষকে এরকম বিভ্রান্তি সৃষ্টি করতেছে, এবং সে পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক ফায়দা লুটার জন্য আমির হামজা সাহেবের উপর মিথ্যা অপবাদ দিতেছে, এবং তারা মনে করতেছে যে এরকম মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে। হ্যাঁ, এরকমই বিভ্রান্ত করা যায়। কিছু মানুষ আছে যারা আগ পিছ কিছু চিন্তা যাচাই বাছাই না করেই সামাজিক মাধ্যমে এই বিষয়টা নিয়ে খুব হইচই করে থাকে, এবং মানুষের কাছে অন্য একজন মানুষকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে। বন্ধুগণ, আসুন আমরা মুফতি আমির হামজা সাহেব এরকম বিভ্রান্তিকর বক্তব্য ছড়ানোর জন্য মানুষকে কিরকম সতর্কতা অবলম্বন করার জন্য বলতেছেন, ওনাকে সাংবাদিক প্রশ্ন করেছিল, তখন উনি কি উত্তর দিতেছেন, আসুন আমরা মুফতি আমির হামজা সাহেবের মুখ থেকে সেই বিষয়টা শুনে আসি এবং জানিয়ে আসি। তো মানুষের আসলে যদি খেতে কাজ থাকে, আমি বলেছি যে টনি বেলাওয়ারের শালিকা লরেন বুথ, এই মহিলা আমেরিকা থেকে এই তেহরান বিমানবন্দরে আসে ইরানের, আসার পরে কোরআন শরীফ পড়ে 3 বছর একাধারে কোরআন শরীফ পড়ে পড়ে সে বলে যে আমি 53 জায়গায় ভুল পেয়েছি। এই কথাটা আমি বলেছিলাম যে লরেন বুথ জানিয়েছে কোরআনে 53 জায়গায় ভুল আছে। এই লরেন বুথটা কেটে এই আমি শব্দটা লাগিয়ে ওরা প্রচার করছে। আসলে কোনো কিছু সঠিক না করে প্রচার করা যে কবিরা গুনাহ, এরা মানে মানুষ এত নিচে নামে কি করে। এখানে শুনলেন আপনারা মুফতি আমির হামজা সাহেবের বক্তব্য, উনি কিরকম সতর্কতা অবলম্বন করার জন্য বলতেছেন, এবং মানুষ কিরকম মিথ্যা অপবাদ দিতেছে, এবং মিথ্যা অপবাদ দিলে কি গুনাহ হয় তা আমির হামজা সাহেব এখানে বক্তব্য উল্লেখ করার চেষ্টা করেছেন। বন্ধুগণ, একটি সামান্য রাজনীতির জন্য, সামান্য একটি রাজনৈতিক ফায়দা লুটার জন্য আপনি এত নিচে গিরতে পারেন, তাও আপনি আবার মুসলমান আট পিস চাই না করে এত বড় একটি তহমত একজন আলিমের পিঠে আপনি লাগিয়ে দিতে পারেন, তা অত্যন্ত দুঃখজনক। এবং আপনি জনসভার মধ্যে বলতেছেন যে মুফতি আমির হামজা এরকম বলেছে, 53 জায়গায় কোরআনের মধ্যে ভুল রয়েছে। বন্ধুগণ, এই বিষয়টা আপনারা এমন ভাবে শেয়ার করবেন যাতে প্রত্যেক মানুষ জানতে পারে যে এই বিষয়টা আমির হামজা এরকম বলেন নাই, এর পিছনের বক্তব্য কি ছিল, কার কারণে এই কথাগুলো বলেছেন, সেই কথাগুলো আপনারা উল্লেখ করার চেষ্টা করবেন। এবং এরকম নেতাকে আপনারা বর্জন করুন, এরকম দলকে আপনারা বর্জন করুন যারা ইসলামের শত্রু, আসলেই এরা ইসলামের শত্রু। বন্ধুগণ, চ্যানেলে যদি নতুন এসে থাকতে অনুগ্রহ করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন, এবং এই ভিডিওটি আপনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এমনভাবে শেয়ার করেন যাতে সকল মানুষ বিষয়টা জানতে পারে এবং সজাগ হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।